গরমের এই শুরুর দিকটাতে বাজারে প্রচুর পরিমাণে এঁচোড় পাওয়া যায়। এরপরে কিন্তু আর সারা বছর আপনারা এঁচোড় সেভাবে পাবেন না। এঁচোড়ের অনেক রকম রেসিপি আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। আজকে আপনারা আমার চ্যানেলে দেখতে চলেছেন এঁচোড়ের একটা অন্যরকম রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সাধনা আর আপনারা রয়েছেন আমার সাথে আমার চ্যানেল সাধনার হেসেলে। আর আজকে আমার রেসিপি দই এঁচোড়। এই রেসিপিটা কিন্তু একেবারেই অন্যরকম আর এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন আর দেরি করব না, খুব তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক আজকের এই ইউনিক একটা রেসিপি দই এঁচোড়। আর এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, নান বা পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু ট্রাই করতে পারবেন। ভীষণভাবে ভালো লাগে। দই এঁচোড় বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণের একটা এঁচোড়। এঁচোড়টা কিন্তু আমি একদম কচি এঁচোড় নিয়েছি, যাতে করে এর টেস্টটা খুব ভালো হয়। আর এটাকে পরিষ্কার করে এইভাবে কিউব করে করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় মাপের আলু, এইভাবে কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আপনারাও ঠিক এভাবেই কিন্তু কেটে নেবেন। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ জল। জলটা অল্প একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়গুলোকে। এইভাবে লবণ এবং হলুদ জলে এঁচোড়গুলোকে যদি একটু সিদ্ধ করে নেওয়া যায়, তাহলে কিন্তু এঁচোড়ের মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেটা একেবারেই চলে যাবে এবং এঁচোড়ের মধ্যে একটা কষা কষাও টেস্ট থাকে, সেটাও কিন্তু একেবারে চলে যাবে। এরকমভাবে এঁচোড়টাকে সিদ্ধ করে নিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে দেখুন আমি খুলে নিয়েছি, আমার জলটা ফুটে উঠেছে এবং এঁচোড়গুলো কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আরও 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এঁচোড়গুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে জলটা ঝারিয়ে একটা পাত্রে আমি এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি। দেখুন আমার সমস্ত এঁচোড়গুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল এবং তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। একটুখানি লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এই রকম লাল লাল করে হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি আলুগুলোকেও তুলে এঁচোড়ের সাথে রেখে দিচ্ছি। আমার সমস্ত আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 2টো বড় মাপের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, 5-6 কোয়া রসুন, অল্প একটু আদা। এগুলোকে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সিতে সমস্ত জিনিসগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু সামান্য জল দিয়ে দেব, কারণ এখানে টমেটো পেঁয়াজ আছে, সেখান থেকে তো জল বেরোবেই। দেখুন এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই যে পেস্টটা, এটা আমি সমস্তটা ওই এঁচোড় এবং আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ মতো ফেটানো টক দই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ জিরে পাউডার,
1 চামচ ধনিয়া পাউডার আর 3 থেকে 4 চামচ মতো সরিষার তেল। এখানে আমি হলুদ ব্যবহার করব না, যেহেতু আগে আমি আলু ভাজাতে এবং এঁচোড় সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, সেজন্য আমি আর হলুদ এখানে ব্যবহার করব না। আর তাছাড়া দই এঁচোড়টা একটু যদি সাদা সাদা কালার আসে তাহলে কিন্তু এটা দেখতে বেশি সুন্দর লাগে। এবার আমি সমস্ত জিনিসগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এঁচোড় এবং আলুর সাথে। দেখুন আমি এইভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একটুখানি ম্যারিনেট করে নেব। 10 থেকে 15 মিনিট পর আমি চলে এসেছি। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সরিষার তেল, অল্প একটু জিরে, একটা দারচিনি, লবঙ্গ এবং একটা এলাচ। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা আলু এবং এঁচোড়টাকে। আলু এবং এঁচোড়টাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনারা একেবারেই জোরে দেবেন না, লো টু মিডিয়ামে রেখে রেখে বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে সময় নিয়ে নিয়ে কিন্তু কষাতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এঁচোড় এবং আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ওটা কষানো হতে থাক, ততক্ষণ আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো সাদা তিল, 1 টেবিল চামচ মতো চালমগজ। এই দুটোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এবার আমি অল্প একটু জল দিয়ে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে এলাম এঁচোড়ের কাছে। দেখুন অনেকটাই কষানো হয়ে এসছে, কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরকম বারে বারে নেড়ে নেড়ে কিন্তু এঁচোড় এবং আলুটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ সময় ধরে আপনারা এটা কষাবেন এর স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এইভাবে আমি আলু এবং এঁচোড়টাকে 15 থেকে 20 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা তিল এবং চালমগজের পেস্টটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত মশলাটা আবারও আমি এঁচোড় এবং আলুর মধ্যে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই এখনও আমি রেখে দিয়েছি। এভাবে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন আমার কষিয়ে নেওয়া কিন্তু একেবারেই হয়ে গেছে। এবার আমি এই রান্নাটা প্রেসার কুকারে করে নেব। সেজন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কষানো যে এঁচোড় এবং আলুটা দিয়ে দিয়েছি এবং যে কড়াতে কিছুটা মশলা লেগেছিল সেটা আমি ভালো করে জল দিয়ে একটু গরম করে নেব। জলটা নিয়ে ভালো করে মশলাটা এর মধ্যে ধুয়ে নেব, নিয়ে এই জলটাই আমি দিয়ে দেব এঁচোড় এবং আলুর মধ্যে। যেহেতু আলু এবং এঁচোড়টাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, তাই আমি বেশি জল দেব না, মোটামুটি একটা জল দেব যাতে আলু এবং এঁচোড়টা ডুবে থাকে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি এটা 2টো সিটি মেরে নেব। বেশি সিটি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি কষিয়ে নিয়েছিলাম সেহেতু সেখানে অনেকটাই নরম হয়ে গেছিল। দেখুন 2টো সিটি দেওয়ার পর আমি খুলে নিয়েছি প্রেসার কুকারটাকে। কতটা সুন্দরভাবে নরম হয়েছে একবার লক্ষ্য করুন। এবং আমার এর জলটাও কিন্তু খুব বেশি নেই,
একদম গায়ে গায়ে হয়েছে। চলুন আমি একটু আপনাদের সার্ভ করে দেখাই। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার দই এঁচোড়। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই করে একবার ট্রাই করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। এই দুটো দিলে এর টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। এভাবে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখছি যাতে গরমে ঘিটা গলে যায়। দেখুন গরমে ঘিটা গলে চারিদিকে স্প্রেড করে গেছে। তাহলে আমার দই এঁচোড় কিন্তু সম্পূর্ণভাবেই তৈরি হয়ে গেছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এঁচোড় যতদিন বাজারে রয়েছে তার মধ্যে একবার কিন্তু অবশ্যইভাবে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে এরকম ভালো ভালো ভিডিও নোটিফিকেশান আপনার ফোনে সবার আগে চলে যায়। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।